আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং টেক বখতিয়ার। প্রযুক্তির যুগে কম্পিউটারের কোনো বিকল্প নেই, আর সেই কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস হলো প্রিন্টার। তো বন্ধুরা, আজকে আমরা সেই প্রিন্টার নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টে চলে গেলাম। তো আমি এখান থেকে ফন্ট সাইজটাকে 24 করে দিলাম, আর এখান থেকে টাইমস নিউ রোমান। আমি একটা বাক্য লিখব, QUICK। ওয়েলকাম। তো আমি একটা বাক্য লিখলাম, কপি করে নেই। তো 4-5টা পেজ কপি করে নিলাম। এটাকে এখন প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+P অথবা এখান থেকে স্টার্ট মেনু বার Ctrl+P না দিয়ে এখান থেকে সরাসরি প্রিন্টে ক্লিক করতে পারেন। তো একটি ডায়লগ বক্স চলে আসছে, প্রিন্টের যেই ডিটেলস সব এখানে দেওয়া আছে। তো আমরা পুরো ডকুমেন্টটাকে প্রিন্ট করব। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে এখানে 91 অর্থাৎ 91টা পেজ হয়ে গেছে। আমি কপি করে অনেকগুলো পেজ বানিয়ে নিয়েছি। এখান থেকে আমি যদি সবগুলো পেজ প্রিন্ট দিতে চাই, Ctrl+P-তে ক্লিক করলাম, প্লাস প্রপার্টিস, এখান থেকে ডকুমেন্ট সাইজ সিলেক্ট করে নিতে হবে। ডকুমেন্ট সাইজ A4। আমি যেই পেজগুলো প্রিন্ট দিব সেগুলোকে A4-এ প্রিন্ট দিব। আমার প্রিন্টারে A4 সাইজ পেপার সেট আপ করা আছে। আমি A4 সিলেক্ট করে নিলাম। এখান থেকে পেপার টাইপ প্লেন পেপার সিলেক্ট করলাম। কোয়ালিটি লেখা আছে, কোয়ালিটি আমরা স্ট্যান্ডার্ড করে দিলাম। আর নিচে দেখতে পাচ্ছেন কালার আর সাদা কালো। কালার দেখতে পাচ্ছেন বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দুইটা অপশনই ডানে বামে দেওয়া আছে। যেহেতু আমার পেজগুলো সবগুলো সাদা কালো, সেই জন্য আমি এখান থেকে গ্রাই স্কেল সিলেক্ট করে দিব অথবা ব্ল্যাক সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও একটি ওকে অপশন আছে, আমি সাথে সাথে ওকেতে ক্লিক করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে এখন পেপার টানবে। আমি সবগুলো পেপারের কমান্ড দিয়ে দিয়েছি। পেপার নষ্ট করার দরকার নাই, পেপারগুলো সরিয়ে দিলাম। খুব সহজেই প্রিন্ট হয়ে গেছে। এই হলো প্রিন্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন, যদি ফুল ডকুমেন্টটা প্রিন্ট দিতে চাই একটা কমান্ডেই যথেষ্ট। যে এখানে নোটিফিকেশন দিছে, আমি পেপারগুলো সরিয়ে ফেলেছি সেই জন্য নোটিফিকেশন দিছে। এই ছিল অল পেপার প্রিন্টের নিয়ম। এবার আসি কালার পেজ কীভাবে প্রিন্ট করব। তো আমরা কালার প্রিন্টের জন্য একটা কালার ডকুমেন্ট ওপেন করে নিই। সেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারের একটা লোগো রয়েছে। তো এই পেজটাকে আমরা কালার প্রিন্ট করবো, অর্থাৎ ফার্স্ট পেজকে কালার প্রিন্ট করার জন্য আবার Ctrl+P-তে ক্লিক করলাম। Ctrl+P-তে ক্লিক করার পর প্রপার্টিজ অপশনটি চলে আসে। এখান থেকে আমরা ডকুমেন্ট সাইজ A4 করে দিলাম। প্লেন পেপার, কালার প্রিন্টের জন্য প্লেন পেপার, আর কোয়ালিটি চাইলে হাই দিতে পারেন, সেহেতু আপনার প্রিন্টটি একটু গাঢ় আসবে, অর্থাৎ ভালো হবে। আর নিচে দেখতে পাচ্ছেন কালার আর গ্রাই স্কেল, এখান থেকে কালারে ক্লিক করে দিব। ওকে প্রেস করলাম, পরবর্তী ধাপে নিয়ে এসছে। এখান থেকে আমরা ওকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতেছেন আমাদের ডকুমেন্টেই প্রিন্ট হচ্ছে। তারপরে আসি সাদা কালো পেজ প্রিন্ট দেখালাম, কালার পেজ প্রিন্ট দেখালাম। এবার আমরা উভয় পেজ কীভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখব। এখানে যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন সেটা হলো পেজ নাম্বার 1, নিচেটা দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 2। তো উভয় পেজ প্রিন্ট করার জন্য এখান থেকে প্রিন্টে চলে যাব অথবা Ctrl+P ক্লিক করব। এখান থেকে প্রপার্টিজ, পেপার সাইজ ঠিক আছে, কালার ঠিক করা আছে, ওকে প্রেস করলাম। বাম পাশে দেখতে পাচ্ছেন পেজেস লেখা আছে, পেজেসে ক্লিক করব। এখান থেকে পেজ নাম্বার 1 সিলেক্ট করলাম। পেজ নাম্বার 1 সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করলাম। তো প্রিন্ট হচ্ছে। তো সেম পেজটাকে আমি ঘুরিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে ভুলবশত এইভাবে দেয়, কিন্তু এটা এইভাবে রোটেট করতে হবে। রোটেট করে ঠিক সেমভাবে প্রিন্টের কাগজের ক্যাপে দিয়ে দিতে হবে। এবার আমরা আবারও প্রিন্ট অপশনে চলে গেলাম। এবার আমরা
পেজ নাম্বার 1 এর পিঠে পেজ নাম্বার 2 প্রিন্ট করব, সেজন্য প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজের সেটিংস ঠিক আছে, এখান থেকে পেজে ক্লিক করলাম, পেজ নাম্বার 2 তে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রিন্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেমভাবে এই পিট ও পিট প্রিন্ট হয়ে গিয়েছে। তো এটা হলো এই পিট ও পিট প্রিন্ট করার নিয়ম। আমরা ফার্স্টে শিখলাম সাদা কালো প্রিন্ট কীভাবে করতে হয়, তারপর শিখলাম কালার প্রিন্ট কীভাবে করতে হয়, এই পিট ও পিট কীভাবে প্রিন্ট করতে হয়। এবার আমরা শিখব নির্দিষ্ট পেজ কীভাবে প্রিন্ট করতে হয়। নির্দিষ্ট পেজ প্রিন্ট করার জন্য আমরা আবারও কন্ট্রোল পিতে ক্লিক করলাম। পিতে ক্লিক করার পর এখান থেকে পেজ অপশন দেখতে পাচ্ছেন, আমরা পেজে চলে যাব। পেজ থেকে কত নাম্বার পেজ, নাম্বার অফ পেজ, অর্থাৎ আমি কোন পেজ প্রিন্ট করতে চাই। সাপোজ আমি এখান থেকে 3 নাম্বার পেজটা প্রিন্ট করতে চাই, সেই জন্য আমি 3 ক্লিক করলাম। 3 ক্লিক করে ওকে চাপ দিব, সাথে সাথেই প্রিন্ট হয়ে যাবে। এবার আসি আরেকটা নিয়মও রয়েছে নির্দিষ্ট পেজ প্রিন্ট করার। আমি পেজ নাম্বার 2তে আসলাম। তো আমরা পেজ নাম্বার 2 প্রিন্ট করার জন্য কি করব, প্রিন্ট অপশনে চলে যাব, সেখান থেকে কারেন্ট পেজে ক্লিক করব, এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই প্রিন্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে দুইটি প্রিন্টার, একটা হলো L130 আর একটা হলো L3110। তো এইখান থেকে এতক্ষণ আপনারা দেখলাম আমি এই প্রিন্টারে প্রিন্ট করছি। আমার প্রিন্টারে এখন দুইটা প্রিন্টার কানেক্ট করা আছে, আমি এই প্রিন্টে প্রিন্ট করতে চাই, সেই জন্য প্রিন্ট অপশনে চলে যাব। প্রিন্ট অপশন থেকে প্রিন্টার নেম সিলেক্ট করে নিব, প্রিন্টার নেম L130 সিলেক্ট করলাম, প্রপার্টিজে ক্লিক করলাম, সেখান থেকে A4 সিলেক্ট করে আমরা কালার প্রিন্ট করতে চাই, সেই জন্য কালার সিলেক্ট করলাম, ওকে প্রেস করলাম। পেজ নাম্বার 1 প্রিন্ট করব, সেই জন্য এখান থেকে পেজের ঘরে 1 ক্লিক করে দিলাম, প্লাস ওকে ক্লিক করলাম। তো প্রিন্ট লোডিং নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটা ডায়লগ বক্স চলে আসছে, অর্থাৎ এখন প্রিন্ট হবে, প্রিন্টের প্রস্তুতি নিচ্ছে প্রিন্টার। তো আমাদের পেপার দেওয়া আছে, এখন পেজ টানবে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রিন্ট হচ্ছে। ওয়েলকাম। তো প্রিন্ট হয়ে গেল। তো এই ছিল বিভিন্ন প্রিন্টের নিয়ম। আরেকবার আমি দেখাই দিচ্ছি। প্রিন্ট অপশনে গিয়ে সেখান থেকে প্রিন্টার নেম সিলেক্ট করে নিতে হবে। আপনার কম্পিউটারে যতগুলো প্রিন্টার সেট আপ করা থাকবে, অনেকের কম্পিউটারে মাল্টিপল প্রিন্টার সেট আপ করা থাকে, যেমন আমার পিছনে 2টা প্রিন্টার আর সামনে 2টা, ডানে বামে 2টা প্রিন্টার সেট করা আছে, অর্থাৎ 4টা প্রিন্টার। সবগুলোর নাম এখানে দেওয়া আছে, তোশিবা 452, তোশিবা 453, L130, L3110, 4টা প্রিন্টার সেট আপ করা আছে। তো আমি যেই প্রিন্টার লোকেশনে সেট করব, অর্থাৎ যেই প্রিন্টার নামটি সিলেক্ট করব, সেই প্রিন্টারেই প্রিন্ট হবে। তো এই ছিল প্রিন্টের বেসিক। সামনে আমরা আরও ভিডিও আনবো যেগুলোতে প্রিন্টের জোড় বিজোড় সংখ্যা কীভাবে প্রিন্ট করতে হয়, লিগেল পেজ, বিভিন্ন সাইজের পেজ কীভাবে প্রিন্ট করতে হয়, ফটো পেপার কীভাবে প্রিন্ট করতে হয়, যাবতীয় পেপার নিয়ে আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিও।